আজ ১লা ডিসেম্বর ২০২৪। আজ ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিনটি এজন্যই, এর আগে কখনো কোথাও এভাবে অবসরপ্রাপ্তদের মিলন মেলা হয়নি। এবারই প্রথম হলো আমাদের অবসরপ্রাপ্ত ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যদের মিলন মেলা। এই মিলন মেলাতে আজ সকাল থেকেই অনেক লোক এসেছে, একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করতেছে। পুরাতন লোকগুলো একত্রে আমরা কর্মস্থলে ছিলাম, সেখান থেকে অবসর গ্রহণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ডে যার যার পরিবারের সাথে আমরা আছি, পরিবারের সাথে এখন আমরা থাকি। হয়তো কারোর সাথে কখনো যোগাযোগ হয়েছে, কারোর সাথে যোগাযোগ হয়নি, যাতে সবার সাথে সবার একটা দেখা হয় অবসর জীবনে। সেই জন্য আমাদের একটা চেষ্টা ছিল যে আমরা সবার সাথে একটা মিলন মেলা করব। সেই উদ্দেশ্যেই আজকের এই মিলন মেলা। মিলন মেলাতে যে সমস্ত লোক অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, হয়তো ঢাকার ভিতরে যারা থাকে হয়তো তারা ভালোভাবে আসতে পারতেছে, কিন্তু এই শীতের দিন উপেক্ষা করে অনেক দূর দূরান্ত থেকে অনেক সেনা সদস্য এসেছেন, আমাদের স্যাররা এসেছেন কষ্ট করে। একটি এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য একটি কেক আনা হয়েছে। কেক কাটার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে, এখন হতে যাচ্ছে আমাদের পরিচিতি পর্ব। কে কোথায় কী করে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আসে, একে একে সবাই তাদের বক্তব্য পরিবেশন করেন। তাদের কর্মজীবন কীভাবে এখন অবসর জীবন কীরকম চলছে, তারা কী করতেছেন, আমরা কী করতে পারি, হয়তো পরামর্শ অনেক সুন্দর সুন্দর কথাগুলো বলে যাচ্ছেন। পুরাতন লোকগুলো আস্তে আস্তে আসতেছেন, অনুষ্ঠানটি আরও শ্রুতিমধুর হয়ে যাচ্ছে। পুরাতন লোকগুলো দেখলেই আসলে মনের ভেতর একটি আচমকা অনুভূতি এসে যায়, যে অনুভূতিটি একত্রে এতদিন আমরা চাকরি করেছি, এক জায়গাতে চাকরি করেছি, যা একেকজন একেক সময় আস্তে আস্তে রিটায়ারমেন্ট করেছি। রিটায়ারমেন্ট করার পরে বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, অথবা কেউ ব্যবসার সাথে, কেউ চাকরির সাথে, হ্যাঁ, তা চাকরির সাথে আছি। যে যেখানে আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। সবাই সবার জন্য আমরা দোয়া করছি যেন এরকম অনুষ্ঠানটা আবার আমরা করতে পারি সকলেই ভেদাভেদ ভুলে। ভেদাভেদ আমাদের থাকা যাবে না। আমি এই কথাটি বলতে চাচ্ছি এজন্য যে আমরা অবসর এসেছি, ইউনিটে ছিলাম, চাকরি করেছি সবাই। এখন তো আর চাকরি করি না। তো ওখানে হয়তো একজনের সাথে আরেকজনের এ এ চাকরির ক্ষেত্রে যেকোনো একটু মনোমালিন্য বা কোনো কিছু হইলে সেটা আসলে মনে রাখার কিছু না। পুরাতন লোকগুলো দেখলে পরে মনের ভিতরে যে একটি কি অনুভূতি, কেমন লাগে, যে সমস্ত লোক এসেছিল তারাই বলতে পারবে। আসলে এটি একটি ঐতিহাসিক দিনই বলতে হবে। ঐতিহাসিক দিন এইজন্য বলতে হবে যে এর আগে এরকম কখনো হয়নি। আসলে অনুষ্ঠানটা আমরা যদিও অনেক বড় করতে চেয়েছিলাম, হয়তো অনেকে ব্যস্ততার জন্য আসতে পারেননি। যারা আসতে পারেননি হয়তো তারা ভবিষ্যতে অংশগ্রহণ করবেন। এবং আমরা যারা আছি, আমরা অংশগ্রহণ করেছিলাম, আপনাদেরকে আসলে স্বাগত জানাই। আপনারা যখনই আসতে চান বা আপনারাও যদি আর আপনারাও যদি কখনো করতে চান, আমাদের যদি বলেন, তাহলে আমরাও হয়তো আপনাদের সাথেই থাকবো। এটা নিশ্চিত। কারণ আমরা তো সবাই একই, একটি পরিবার। একটি একটি পরিবার আমরা ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি একটি আমরা অবসরপ্রাপ্ত একটি পরিবার। হয়তো এই ভিডিওটি যারা সেনা সদস্য আছেন বর্তমানে চাকরিতে, তারাও হয়তো দেখে থাকবেন। যারা হয়তো এখানে আসেননি তারাও দেখে থাকবেন। দেখে হয়তো আ অ ভালো লাগবে আমার আশা করি। আমরা একটি মানে শক্তিশালী অবসরপ্রাপ্ত ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির সংগঠন হতে চাই। সংগঠনটা এটার জন্য আমরা প্রতি বছর যেন এ ধরনের একটি মিলন মেলা করতে পারি। সবার সেই মন মানসিকতা যেন থাকে। সবাই যে আমরা একত্রিত হয়ে এরকম একটা অনুষ্ঠান করতে পারি। অনুষ্ঠানটা হয়তো ছোট পরিসরে হয়েছে। আমরা যদি চেষ্টা করি সবাই মিলে, তাহলে আরও বড় পরিসরে হতে পারবে। আমরা হয়তো এখন সিঙ্গেলভাবে করেছি, ব্যক্তিগতভাবে একজন করে করেছি। আমরা যদি চিন্তা ভাবনা করি যে না, আমাদের যে পরিবারসহ আমরা এইটা করব, তাহলেও কিন্তু সম্ভব। এজন্য সবার সহযোগিতা দরকার। আমি পরামর্শ চাইবো, আমি সবার কাছে অনুরোধ করব যেন
আমরা ভেদাভেদ ভুলে গিয়ে পরবর্তী একটি ভালো অনুষ্ঠান, ভালো একটি মিলন মেলা আমরা করতে পারি, সেজন্য সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। হয়তো এখানে আমাদের চেষ্টা আরও অনেক বেশি ছিল। আমরা করতে চেয়েছিলাম আরও বড় পরিসরে। এখানে দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। আমরা প্লেস পাইতেছিলাম না, কোথায় আমরা করব। অনেক ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরির পরে হয়তো এখানে সেনা শাসিত এলাকাটি। এজন্য হয়তো আমাদের গল্প সাভার গল্ফ ক্লাবটি আমরা এখানে পেয়েছিলাম। এখানে কোনো রাজনৈতিক অরাজনৈতিকতা, রাজনৈতিক কোনো বক্তব্য আমরা দেইনি। রাজনীতির সাথে জড়িত এমন কোনো কথাও বলিনি। রাজনীতির সাথে আমরা কেউ জড়িতও না। থাকলেও জড়িত থাকতে পারি, কিন্তু এখানে আমরা অরাজনৈতিকভাবে আমরা এসে একটি মিলন মেলা করেছিলাম। মিলন মেলাটি আমরা করেছিলাম সাধারণত আমাদের ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা দা সেনা সদস্যরা সেনা সদস্যরা অনেকেই এসেছিলেন, অনেকেই আসতে পারেননি হয়তো ব্যস্ততার কারণে। স্বাগত বক্তব্য জানাচ্ছেন সবাই। কে কোথায় কী করছি, আমরা কীভাবে আমাদের গঠনমূলক জীবন গঠনমূলক বক্তব্য দিয়ে সবাই অনুপ্রাণিত করেছেন। আমরা কীভাবে চলবো, আমরা কীভাবে আমাদের সামনের দিকটা এগিয়ে যাবো। হ্যাঁ, ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি সেনা সদস্যরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। এটি সাভার গল্ফ ক্লাবে ডিসেম্বরের ১ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। আম অনেকেই আসতে চেয়েছিলেন, হয়তো ব্যস্ততার জন্য আসতে পারেননি। পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছেন সবাই। এখানে হাসি খুশি মাখা আ আসলে অনেক ভালো লেগেছে। এখানে এসে অনেক ভালো লেগেছে। সবার সাথে কথা বলে, সবার সাথে কুশল বিনিময় করে। হয়তো আজকে এখানে আমরা মিলন মেলা করতে পারতেছি, যে লোকগুলো আমরা এসেছি, হয়তো আগামীতে আমরা আসতে পারবো কিনা তা জানি না। এখানে একটি দুঃখের সহিত জানাইতেছি যে আমাদের আরএসএম নাসির মেজাজি এই অনুষ্ঠানে আসার কথা ছিল। তিনি আসতেও চেয়েছিলেন, কিন্তু আসলেন না। কি জন্য আসতে পারলেন না সেটা আমাদের জানাননি। কিন্তু আর তার হয়তো কোনোদিন আর তার এই আমাদের অনুষ্ঠানে যোগদান করা সম্ভব হবে না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান তাকে দিক আল্লাহ, এই আমরা দোয়া করি। আসলে আসার ইচ্ছা ছিল, হয়তো তিনি হয়তো ব্যস্ততার জন্য আসতে পারেননি। তো আমরা সকলেই তার জন্য দোয়া করব। এখানে যে হাততালির মাধ্যমে আমাদেরকে স্বাগত জানাচ্ছেন আমাদের অনারেবল ক্যাপ্টেন বারেক স্যার আসছেন। এখানে উনি আমাদের লিডার হিসেবে কাজ করেছেন। আমাদের সিনিয়র ছিলেন ১০ মিডিয়াম রিটায়ারমেন্ট আর্টিলারির এসএম স্যার। উনি আমাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়েছেন যেন আমরা আরও ভালোভাবে পরবর্তী অনুষ্ঠানটি করতে পারি। এই অনুষ্ঠানটি সফলভাবে আমরা পরিচালনা করতে পেরেছিলাম যারা ছিলাম, এবং সবাই, আমরা বলতে সবাই ছিলেন। আপনার সবাই ছিলেন যারা এখানে ছিলেন। সবার সহযোগিতা নিয়েই আমরা এখানে অনুষ্ঠানটি করেছিলাম। অনুষ্ঠানটি চেষ্টা করেছিলাম যেন সফল হয়। সফলভাবে আমরা পরিচালনা করেছিলাম। কোনো এখানে ত্রুটি ছিল না, যাতে সবাই আসতে পারে। এই মাঝামাঝি প্লেসেই করেছিলাম সাভার গল্ফ ক্লাবে। যদিও শীত একটু বেশি ছিল, শীতের প্রকোপ, তবু শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য। আমি অনুরোধ রাখবো, এরপরে যদি আমরা কখনো অনুষ্ঠান করি, ভেদাভেদ ভুলে গিয়ে অহিংসভাবে আমরা এই অনুষ্ঠানটি করব। যারা আশেপাশে আছি, বিশেষ করে সাভার এলাকাতে যারা আমরা বসবাস করি, যারা বসবাস করেন, তাদেরকে আসে বিশেষত আপনারাই কিন্তু অনেক। আপনারা থেকে অনেকেই আমি প্রস্তাব রেখেছিলাম। ওয়ারেন্ট অফিসার সালে স্যার প্রস্তাব রেখেছিল। তারপর বারেক স্যারও প্রস্তাব রেখেছিলেন এখানে আসার জন্য। অনেকেই হয়তো এসেছেন, অনেকেই আসেননি। অনেকে আবার বলেছেন আমরা তো জানি না। তবু এই মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাই, যে আমরা আগামীতে আবার করব অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি আবার করব। এই অনুষ্ঠানটি সবাই অংশগ্রহণ করবেন, যাতে অংশ মেজরিটিটা বেশি থাকে, অংশগ্রহণ করেন সবাই। সেজন্য আমরা যেন
সবাই মিলে এখন দোয়া করা হচ্ছে 10 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির জন্য, যারা সেনা সদস্য আছেন তাদের সকল পরিবারের জন্য, সবার জন্য দোয়া করা হচ্ছে। দোয়া করে যেন আমরা সফলভাবে চলতে পারি, আমাদের যেন আল্লাহ সকল আপদ বিপদ থেকে মুক্ত রাখেন, আমরা যেন সহি সালামত আমাদের অবসরপ্রাপ্ত জীবনটা কাটিয়ে যেতে পারি, আমাদের যেন আর কোনো অসুবিধা না হয়, আমরা যেন আল্লাহর তাকওয়ার সহিত আল্লাহর রাস্তায় নামাজ কালাম পড়ে সকলের ভালোভাবে চলতে পারি, সেই দোয়া করা হয়েছে। 10 মিডিয়াম যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হচ্ছে, যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করেছে। সর্বোপরি 10 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি আমাদের একটি আমাদের একটি পরিবার, এই পরিবারের জন্য আমরা দোয়া করতেছি, পরিবারের জন্য দোয়া করতেছি, সবাই সবার জন্য দোয়া করতেছি, যারা আছেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধরনের অনুষ্ঠান আবার করতে পারি। আপনাদেরকে নিয়ে যারা অবসর আসবেন তারাও আমাদের সাথে সংযুক্ত হবেন। আস্তে আস্তে আমাদের সংগঠনটি অর্থাৎ অবসরপ্রাপ্ত সদস্য যারা আছেন তাদের যেন এই পরিবারটা আরও বড় হয় সে চেষ্টা করবেন। সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, তাহলে আপনার সহযোগিতা পেলে হয়তো আমাদের এই অনুষ্ঠানটি আরও সুন্দর হবে। এর পরবর্তী বছরে আমরা আরও সুন্দরভাবে করতে চাই, আরও ভালোভাবে করতে চাই। কীভাবে করলে ভালো হবে সবার পরামর্শ চাই, সবাই যেন ভালো উপদেশ দেন সেই আশা ব্যক্ত রেখেই আর বিশেষ কিছু বলতে চাই না। সর্বোপরি আমাদের সকলের জন্য সবাই দোয়া করি, এবং আপনারাও সকলের জন্য দোয়া করবেন যেন এই আমরা ভালোভাবে চলতে পারি। আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আমাদের সহি সালামতে চলার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদ রাখেন, 10 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারিকে যেন নিরাপদে রাখেন, সকল আপদ বিপদ থেকে যেন রক্ষা করেন। আমিন, এই বলেই শেষ করছি, হয়তো পরবর্তীতে আবার দেখা হবে।